আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা কথা বলতে চাই, যারা বাংলাদেশ থেকে নতুন কলিং বিষয়ে মালয়েশিয়া আসতে চাচ্ছেন, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার এই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন, কারণ এতে আপনাদেরই ভালো হবে, ঠিক আছে? আর একটা আপডেট আপনাদের দিতে চাই, অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই নতুন কলিং বিষয় নাকি মেয়াদ বাড়াইতেছে, এরকম আমরা অনেক জায়গায় দেখলাম বা নিউজ পাচ্ছি। এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। তার আগে বলি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছি, যে মালয়েশিয়াতে আবার আগের মতো এই যে যেমন দেখলেন না যে 18,000 কর্মী এখনো মালয়েশিয়াতে আসতে পারে না, আগের কলিং বিষয় এরা মানববন্ধন করতেছে। যাই হোক, মানববন্ধন করুক, ভালোভাবে যদি আবার আসতে পারে আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ওই 18,000-এর চাইতেও বেশি, এবার তার চাইতে বেশি প্রতারণার শিকার হবে এই নতুন কলিং বিষয়। অনেকেই মেডিকেল করছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন, কেউ 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা জমা দিয়েছেন, তাই না? আসলে কোনো কিছু না বুঝেই, কারণ আপনারা জানেন যে 12টা এজেন্সির মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে কর্মী আসবে, 12টা এজেন্সি অনুমতি পাইছে। কিন্তু অনেকেই অনেক রকম এজেন্ট ছাড়াই ছোটোখাটো এজেন্টের কাছে কিন্তু টাকা পয়সা জমা দিচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকে যারা আসার তারা ঠিকই এসে যাবে, অনেকে টাকা পয়সা দিয়েও কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবে না। দেখা যাবে যে 18,000 বেশিও এরকম পরিস্থিতি হবে। আর একটা কথা, যে আসলে অনেকে যে প্রশ্নটা করছেন যে ভাই কলিং ভিসার, নতুন কলিং ভিসার নাকি মেয়াদ বৃদ্ধি হচ্ছে বা এরকম ঘোষণা মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এখনও কোনো কিছু হয় নাই যে নতুন কলিং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে বা হবে। কারণ আপনারা জানেন যে 31শে জানুয়ারি মধ্যে যারা নতুন কলিং ভিসা আসবে মালয়েশিয়াতে কিন্তু ঢুকতে হবে, এটাই কিন্তু শেষ সময়। এরপরে কিন্তু আসলে কোনো সময়ই এখন তারিখ বাড়ায় নাই। আর যদি এরকম নিউজ বা আপডেট আসে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো করে দিয়ে একটা শেয়ার করে দিবেন।